একটা ডাল এখানে লাগিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো এই তো গতকালকে হলো, আমি বললাম যে আমার শ্বশুরবাড়ি থেকে এই ফুল গাছগুলো নিয়ে আসছিলাম, কিছু ডাল ভেঙে। তো সেটা একটা এই টবে লাগিয়ে দিলাম, আরগুলা এখানে লাগাবো। একটা ফুটি দেখতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আমি আজকে বের হলাম অনেকক্ষণ পর, অনেক শীত। তো বের হলাম ভাবে এই যে এটা দেখি ভাই বলছে নাকি বৃষ্টি হচ্ছে অল্প অল্প। তো আমি দেখলাম অনেক শীত আসলে, বৃষ্টি যদি হয় তাহলে কেমন মানে হবে। তো আম্মু এখন তো দেখেন এখানে আছে অরেঞ্জ গাঁদা, আর এখানে ইয়েলোটা। তো আমাদের কাছে দুইটা কালারের গাঁদা ফুল আছে। আসছি, দাঁড়াও। হ্যাঁ, ফুল গাছ লাগানোর পরে হচ্ছে আইসা এই তো সকালে খাবারের জন্য ডিম রান্না করছে আলু দিয়ে, ভাত খেয়ে তারপরে আমার চা বানাইছে। চা খেয়ে কিছুক্ষণ বসে গল্প করলাম। আমার মেয়ের রেজাল্ট দিছে, উমাইজার রেজাল্ট দিছে, আলহামদুলিল্লাহ দুইজন খুব ভালো রেজাল্ট করছে। তো দুইজন ফার্স্ট হয়েছে, মাশাল্লাহ। সাদাত ফার্স্ট হয়েছে। এবার আমাদের সুখবর আর সুখবর, সবাই অনেক ভালো রেজাল্ট করছে। আমার ছেলে ফার্স্ট হয়েছে, তারপরে রাফসিন, সবাই এত বেশি ভালো লাগছে। আর এটা হচ্ছে কালকের গরুর মাংস রান্না করছিল, সেইটাই রয়ে গেছে। তারপর আজকের জন্য যে ডাল, আর এইদিকে আম্মা হচ্ছে পোয়া মাছ রান্না করতেছে। আর আমরা কালকে যে শাক নিয়ে আসছি সেটাও রান্না করে ফেলছি আম্মা। এই যে শাক রান্না হয়ে গেছে। প্রতিদিনই বলি চলে যাব, আর যাওয়া হয় না, যেতে দেয় না, তাই যায় না। আর আজকে দেখেন তিতলি ঘুম থেকে উঠে কি করতেছে সকাল থেকে, আর ঘুম আর আসলো না আজকে। কাজ আর কাজ, কাজ আর কাজ, কাজ করে। বারবার বাহিরে চলে যেতে চায়। বাহিরে এমন তুষার পড়তেছে, ঠান্ডা বরফ হয়ে গেছে, বাহিরে যাওয়া যায় না, একদম ঠান্ডা হাওয়া পড়তেছে। মা মা কোথায়? মা মা কোথায়? মা মা কোথায়? মা, হ্যাঁ বাবু, কি দেখে কি? এই যে আমনি ইচ্ছি না, তুমি পচা 1 মিনিটের জন্য কোথাও বসবে না, এই হাঁটার উপরেই থাকে, এই কাজ সেই কাজ। দেখো এই তো এটাই না এদিকে ফালাইছে, এটাই এদিকে ফালাইছে, এই যে খেলনা এখানে ফালাই রাখছে, এই যে ওইখানে, মানে সারা ঘর ছড়ানো ছিটানো ফালাই রাখছে। এই তো তিতলি এখন খাবার খাবে, ক্ষুধা লেগেছে। আসো 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 সামনে আসো, রাগ করছে। এই রে কলিজা আসো 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 আসো। আর আমার তিতলি পাখি কি খাচ্ছে? হ্যাঁ, কি খাচ্ছে আমার তিতলি? টুনটুনি, ঠান্ডাও লাগছে। ঢাকা নিয়ে যাব মায়ের কাছে। বোনেরা হয়ে গেলাম,
গাছ লাগাইলাম, হচ্ছে গাঁদা ফুল, মরিচ চারা, তারপরে ধনিয়া পাতার চারা, এগুলা লাগাই রাখলাম। আম্মা হচ্ছে পানি দিয়া যত্ন করে বড় করবো আর আমাদের জন্য নিয়ে যাবো, আমরা খাবো। আর ইশাল কি মার ঢাকা থেকে হচ্ছে এই যে শাকগুলা নিয়ে আসলাম, লাউ শাক। আর এই যে এগুলা, এই যে পাতা, এই পাতাগুলা ইবা হচ্ছে নিয়ে যেতেছে, ডাল আমি থাকবে, ইবা হচ্ছে ডাল দিয়ে বড়া বানাই খাবো। আর আমরা এগুলা দোলা আর আমি হচ্ছে এগুলা শাক রান্না করবো, এটা নিয়ে যাচ্ছি। এই যে কাটতেছি আমি শাকগুলা, এখানে শাক এখানে কেটে রাখতেছি। এটা কি করবে তুমি? নিয়ে যাবে, নিয়ে যাবে। এই যে এই যে ফুল নেবে, এই যে ওয়াও ওয়াও। তুমি তো নিয়েই মুখে দিবে। পোকা থাকবে কিন্তু না আচ্ছা আচ্ছা থাক, হয়েছে। বাবা ঠান্ডার মধ্যে হচ্ছে উমাইজা গোসল করছে, আর উমাইজা দিয়া গোসল করে নাই, দিয়া চুলগুলো এমনিতে ঠান্ডা হয়ে আছে, দেখি মাথা গরম করে দে। সকালবেলা না পড়াইলে এবার আমার মার শীত কমতাছেই না, মা একেবারে কুকড়াই গেছে, মনে হয় শীত জমে গেছে। পায়ের মোজা, হাতের মোজা পরে নাই, পায়ের মোজা জুতা একদম পুরো পেকে টুয়ে থাকে, তারপরেও ঠান্ডা কমে না। এখানে খাওয়া দাওয়া করে বাঘ হয়ে গেছে, বাঘ নিবাব। তুমি ভাত খাবে না? আমরা হলো সবে খাওয়া দাওয়া করছি, এখন বাজে 4:30। এখন খাওয়া দাওয়া শেষ করলাম সবাই, দুপুরের খাবার। আমরা যাচ্ছি হলো বাজারে এখন। দেখো কেমন করে, দেখো কেমন করে তিতলির ডাইপার শেষ হয়ে গেছে, প্রতিদিন একটি করে ডাইপার লাগে। হ্যাঁ আবার 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 যাও, তুমি থাকো, আমরা আসি। হ্যাঁ 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 থাকো। কাক দিন ছোট দেখে এখনো বাহিরে আলো আছে, মাগরিবের আজান দিয়ে ফেলছে। তা আমরা হলো যাচ্ছি মধ্যপাড়া বাজারে। তো চলে আসছি বাজারে, এই তো ডাইপার কিনা হয়ে গেছে। এখন দেখি এদিকে ভাপা পিঠা পাওয়া যায় কিনা, গরম যদি পাই তাহলে গরম গরম ভাপা পিঠা নিয়ে যাব। এই হলো আমাদের মধ্যপাড়া হাই স্কুলের মাঠ। একটা ওই যে স্কুল লাইট জ্বালানো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের মধ্যপাড়া হাই স্কুল। ছেলে তো চলে আসলাম মধ্যপাড়া বাজারে, হ্যাঁ অটো স্ট্যান্ডের সামনে। এই যে এখানে পিঠার দোকান, দেখি আছে কিনা। পিঠা বানাইতেছে, এই তো বললাম 7টা ভাপা পিঠা নিব, মামাকে বললাম। মামা হচ্ছে বানাই।
তারপরে পাইবেন এখানে ভর্তা আছে, No. এগুলো খায়। খাও খাও তুমি। আচ্ছা আচ্ছা, ছেলে হলো ঝালমুড়ি খাবে, ঝালমুড়ি নিতেছে। আসো আসো, আমরা হলো বাড়িতে চলে যাচ্ছি। তো এই তো আইসা পড়লাম বাড়িতে দাদার সাথে। দাদা বলতেছে যে আমি তো বাড়িতে যাব, তাহলে চলো। অন্ধকার হয়ে গেছে, এসার আজান দিয়ে ফেলছে। পিঠা নিতে আমাদের দেরি হয়ে গেছে, সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে তারপরে আনতে হয়েছে পিঠা। তারপর সাথে চা খেলাম, আর বাজারে গিয়ে যেহেতু গিয়েছি, আর এই আমাদের মধ্যপাড়ার এই চাটা না খেলে কি আর হয়, এটা আমার কাছে খুবই ভালো লাগে, তার দোকানের চা। ছেলে ঝালমুড়ি খেয়েছে। পিঠা পিঠাগুলি খুবই পছন্দ হয়েছে, বেশি না 7টা পিঠে এনেছি। এই নাও পিঠা নাও, গরম করবো। এই মধ্যপাড়া বাজারের পিঠাগুলি মা নেন, গরম আছে, খান ওঠেন। আমার মা ঠান্ডায় এবার পাগল হয়ে গেছে। হ্যাঁ সবাই নিচে বসে, সবাই। পিঠাগুলি খুব সুন্দর। আর ইশাল হলো টিভি দেখতেছে সারাক্ষণ, এগুলা দেখবে। ইশাল আমনি আমনি, হ্যাঁ হ্যাঁ, মেতুতা মেতুতা, পুরো নরম সফট। হ্যাঁ দেখো নাও দিয়ে আসো। আমনি, দেখো পুরো সফট।